ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর 3rd সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি পড়া শুরু করেছো, তাদের জন্যে আমি একটি সুখবরই বলতে পারো। পুরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একদম ফ্রি ইউটিউব চ্যানেল ইংলিশের উপরে ক্লাস নোট হার্ট। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে তোমাদের ফার্স্ট শর্ট স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটি আমি তোমাদের বাংলা লাইন বাই লাইন বোঝাবো। এই গল্পটা ২টি পার্টে আমি তোমাদেরকে বোঝাবো। যেহেতু গল্পটা অনেকটা বড় এবং এখানে ২টি এপিসোড আছে, তাই চলো শুরু করি। আমি একটু বলে নিই, দেখো এই গল্প সম্পর্কে কিছু আমাদের ব্যাকগ্রাউন্ড প্রিফেস জানা প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড প্রিফেসের ভিডিও আমি অলরেডি একটা এই চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি। তোমরা এই ভিডিওটা শুরু করার আগে তোমরা একটু ওই ভিডিওটা দেখে এসো, তাহলে আরো বেশি উপকৃত হবে। যে এই গল্প শুরু করার আগে যে মুহূর্তে যে কথাগুলো আমাদের মনে রাখা উচিত, যেখান থেকে প্রশ্ন হতে পারে, তোমরা একটু দেখে এসো। আমি গল্পটা বলি, তোমরা জানো কম বেশি এটি হচ্ছে একটি ভালোবাসার গল্প, যে ভালোবাসাটা কোনোদিনই পূর্ণতা পেল না। এখানে একটি অল্প বয়সী ছেলে 18 বছর বয়স, যে কলেজে ছুটি কাটানোর জন্য তার দিদার বাড়িতে আসে। একটি ট্রেন, নাইট ট্রেন, যে ট্রেনটা রাত্রি ছাড়ে এবং দেউলি বলে একটা মানে সলিটারি স্টেশন আছে যেখানে থামে। এই সেই স্টেশনেই হঠাৎ একটি মেয়ের সঙ্গে এই আজকের এই ন্যারেটরের দেখা এবং সেখান থেকেই সেই ভালোবাসার সূত্রপাত। সেই ভালোবাসাটা দেখা যাচ্ছে গল্পের শেষে একদম শেষ প্রান্তের দিকে সেটা পূর্ণতা পাচ্ছে না। অর্থাৎ কেমন যেন মনের ভিতরে একটা আক্ষেপ থেকে যাচ্ছে এবং এখান থেকে বলা যায় গল্পটা একটা শর্ট স্টোরি হলেও এর ভিতরে আর ড্রিম অ্যান্ড লগিং রয়েছে। মানে ওই স্বপ্ন, একটি মোহ এবং একটা জীবনের আকাঙ্ক্ষা থেকে গেল যে কোনোভাবেই সেই ন্যারেটর সেই মেয়েটাকে পেল না। তো চলো আমরা গল্পটা পড়তে পড়তে আমরা বিষয়টা জানি। এছাড়াও আমি বলে দিই, ক্লাস নোট হার্ট ইউটিউব চ্যানেলে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ইংলিশের যাবতীয় ফ্রি ক্লাস দেওয়া হয়। শুধুমাত্র এখানে টেক্সট নয়, টেক্সট রিলেটেড কোশ্চেন, রাইটিং স্কিল, গ্রামার এবং পরবর্তী চাকরির পরীক্ষার গ্রামারও এখানে প্র্যাকটিস করা হয়। তাই তোমরা চাইলে প্লেলিস্টগুলো একটু ফলো করতে পারো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আশা করি উপকৃত হবে। চলো দেরি না করে শুরু করি। দেখো প্রথমে আছে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। মানে কি, দেখো যখন আমি কলেজে পড়তাম বা কলেজে ছিলাম। আই ইউজ টু স্পেন্ড, দেখো একটা শব্দ ইউজ টু, এই ইউজ টু শব্দটা আমরা অভ্যাসগত ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মানে যেটা আমরা প্রতিনিয়ত, ধরো আই ইউজ টু গো টু ভিজিট মার্কেট এভরিডে, বা আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। এইগুলো হচ্ছে যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি বা অভ্যাসগত অবস্থায় দাঁড়িয়েছে, সেখানে আমরা ইউজ টু ভার্বটা ব্যবহার করতে পারি। তাই কি বলছে ন্যারেটর, এখানে আই বলতে ন্যারেটরকে বোঝাচ্ছে। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন। কি বলল, যে আমি আমার যে সামার ভ্যাকেশন, মানে আমি যে গ্রীষ্মের ছুটিটা আমি কাটাই কোথায়, ইন দেরহা। কোথায় কাটাই, দেরহা। দেরা বলতে দেরাদুনের সংক্ষিপ্ত ফর্মটাকে তোমরা বলতে পারো, যে আমি দেরাতে আমার গ্রীষ্মের কলেজের ছুটিটাকে কাটাই। অ্যাট মাই গ্র্যান্ডস মাদার প্লেস, মানে কি আমার দিদার বাড়িতে। তাহলে দেখো প্রথম লাইনে আমি কিন্তু একটা দুটো এমসিকিউ পেয়ে গেলাম, যে সে গরমের ছুটিতে কোথায় তার ছুটিটা কাটায়। সে তার দিদার বাড়িতে দেরাতে কাটায়। চলো এগিয়ে যাই। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন দ্য ইন মে। বলছে আমি এই প্লেন্স মানে কি বলতো, প্রশ্ন আসে প্লেন্স মানে কি। প্লেন্স মানে
সে যে কলেজে পড়ে সেই কলেজটা যেখানে অর্থাৎ দিল্লির এখানে কথা বলা হচ্ছে। সে বলছে, "আমি দিল্লি থেকে আমি ঠিক মে মাসের শুরুর দিকে আমি বার হই আমার দিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই এবং আমি ফিরে আসি কবে বলতো? জুলাই মাসের একদম শেষে।" তার মানে আমরা বুঝতে পারলাম ন্যারেটর গ্রীষ্মের ছুটিটা শুরু হয় মে মাসের শুরু থেকে এবং শেষ হয় জুলাই মাসের শে শেষে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন। দেখো এই যে দেউলি, দেউলি ওয়াজ আ স্মল স্টেশন। দেউলি হচ্ছে এমন একটা জায়গা, একটা খুবই ছোটখাটো স্টেশন বলতে পারো। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। মানে ওই যে ছুটি কাটাতে যে দেরাতে যাই, সেই দেরা থেকে ৩০ মাইল দূরে কিন্তু এই আ দেউলি স্টেশনটা রয়েছে। It marked the beginning of the heavy jungles of Indian তরাই এবং এটাকে বলা হয় যে তরাই অঞ্চলের যে ঘন যে তরাই অঞ্চল সেটি শুরু হওয়ার একটা এন্ট্রান্স বলতে পারো। অর্থাৎ আ এটাকে বলা হয় যে আ ইন্ডিয়ান যে তরাই অঞ্চলটা রয়েছে দেরাদুনের ওখানে, সেখানকার শুরুর পথের মুহূর্তের প্রবেশদ্বার। তার মানে আমরা ১ম প্যারায় আমরা এই অনেকগুলো ইনফরমেশন কিন্তু পেলাম। তোমরা ইনফরমেশন গুলো খাতায় নোট করবে। আমি 100% আ মানে অ্যাকুরেট এর সঙ্গে বলছি, এই আমি যে লাইনগুলো মার্কিং করছি, এই লাইনগুলো থেকেই প্রশ্ন হুবহু মিলে যাবে। পরীক্ষাটার পর তখন যেন তোমার মনে কোনো আ উম এই আক্ষেপটা না থাকে যে স্যারের ক্লাসটা করেছিলাম, স্যার যে লাইনগুলো মার্কিং করেছিল সেগুলো যদি পড়তাম তাহলে আজকে আমি এরকম হতাশা হতাম না। তাই চলো পরে কি আছে দেখি। The train would reach দেউলি at 5 in the morning বলছে ট্রেনটা দেউলিতে পৌঁছাতো ঠিক ভোর ৫টা নাগাদ। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. স্টেশনটা তখন দেখতে লাগতো একটা হলুদের রঙের একটা ইলেকট্রিক বাল্ব মিটমিট করে জ্বলছে আর কিছু অয়েল ল্যাম্প অর্থাৎ মানে হারিকেন বা হচ্ছে তেল দিয়ে যে ল্যাম্পগুলো জ্বালানো হয় সেই ধরনের হ্যারিকেন বা অন্য প্রদীপ এই জাতীয় কিছু আলো জ্বলছে। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস এবং দেখা যাচ্ছে ওই জঙ্গলের ভিতর দিয়ে পুরো রেলওয়ের যে লাইনটা সেটা ট্র্যাকটা চলে গেছে। উড উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন এবং যেটা সামান্য রকম দেখা যাচ্ছে ভোরের উষার আলোতে। তার মানে আমরা এখানে জানতে পারলাম স্টেশনটার একটা অ্যাপিয়ারেন্স বা স্টেশনের একটা ডেসক্রিপশন ন্যারেটর কিন্তু দিলেন। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলিতে একটা নিঃসঙ্গ প্ল্যাটফর্ম ছিল। সেখানে কি ছিল? অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার। সেখানে শুধুমাত্র স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল। ওয়েটিং রুম মানে একটা প্রান্থশালা বা যেখানে যাত্রী প্রতীক্ষালয় বলতে পারো। দ্য প্ল্যাটফর্ম boasted টি স্টল এবং প্ল্যাটফর্মের উপরে চায়ের দোকান। আমরা সচরাচর যারা রেলওয়ে প্ল্যাটফর্মে গেছি, আমরা দেখেছি চায়ের দোকান কিন্তু স্টেশনে একটা থাকেই। আ ফ্রুট ভেন্ডর একটা ফল বিক্রেতা ছিল অ্যান্ড a few stray dogs এবং কিছু আ স্টে কুকুরের দল সেখানে ছিল। স্টেশনের উপরে দেখবা এগুলো আমরা দেখতে পাই। নট মাচ এলস এর বাইরে আর কিছু ছিল না। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যে একটা স্টেশনের মাস্টারের জন্য একটা রুম ছিল, একটা ওয়েটিং রুম ছিল, চায়ের দোকান ছিল, আর একটা ফল বিক্রেতাকে দেখা যাচ্ছিল। আর কিছু কুকুর ঘোরাফেরা করছিল বা কুকুরের দল ছিল। এর বাইরে কিন্তু স্টেশনের উপরে কিছু ছিল না। তার মানে ন্যারেটর স্টেশনটা সম্পর্কে সম্পূর্ণ একটা আ ছবি তো আমাদের সামনে তুলে ধরলেন। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার অনলি 10 মিনিটস কিন্তু দেখো ব্যাপারটা ট্রেনটা কিন্তু সেখানে প্রায় ১০ মিনিট কিন্তু দাঁড়াতো বিফোর রাশিং
অন ইনটু দ্য ফরেস্ট। সেই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করার আ আগে সেখানে কিন্তু ট্রেনটা প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকতো। হোয়াই ইট স্টপ অ্যাট দেউলি? এই যে ট্রেনটা কেন দেউলিতে থামতো, আই ডোন্ট নো। ন্যারেটর বলছেন, "আমি ঠিক জানতাম না। কেন যে দেউলিতে এই ট্রেনটা থামতো। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার।" সেখানে কোনো কিছুই ঘটতো না। কি? নোবডি গট অফ, মানে কেউই সেখানে নামতো না। অ্যান্ড নোবডি গট ইন, বা সেখানে সেখান থেকে ট্রেনে কেউ উঠতও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ, আমি সেখানে কোনো কুলি পর্যন্ত দেখতে পাইনি অন দ্য প্ল্যাটফর্মে। বাট কিন্তু দ্য ট্রেন উড হল্ট ফর ফুল 10 মিনিটস। কিন্তু দেখা যাচ্ছে ট্রেনটা কিন্তু সেখানে পুরো ১০ মিনিট ঘড়ি ধরেই সেখানে কিন্তু দাঁড়াতো। তাহলে 10 মিনিটসটা কিন্তু আমাদের একটা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড দেন দ্য বেল উড সাউন্ড, তারপরে ঘন্টার ধ্বনি যখন বেজে উঠত, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, তখন ট্রেনের যে গার্ড সে তার বাঁশিটাকে বাজাতো। প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং এইভাবেই ট্রেনটি দেউলিকে পিছনে ফেলে এগিয়ে যেত এবং মনে হতো যেন দেউলিকে সে ভুলে গেল। আই ইউ তার মানে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ট্রেনটা যে ওখানে দাঁড়াতো, দাঁড়ানোর পর কিন্তু সেখান থেকে কোনো যাত্রী ওঠানামা করতো না। তবু কেন দাঁড়াতো, এটাই ন্যারেটরের মনে বড় প্রশ্ন। তো চলো এগিয়ে যাই, পরবর্তীতে কি আছে দেখি। I used to wonder what happened in দেউলি। এখানে ন্যারেটর বলছেন, আমি এই বিষয়টা দেখেই মনের ভিতরে কেমন যেন একটা বিস্মিত হয়ে যেতাম বা কেমন একটা কৌতূহলী হয়ে উঠতাম। দেউলিতে যে ঘটনাগুলো ঘটতো, মানে কেন এই ট্রেনটা দাঁড়াতো? বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি স্টেশনের যে দেওয়ালগুলো ছিল তার পিছনে, মানে এই যে এই পরিস্থিতিটা তার কাছে কেমন যেন মনের ভিতরে একটা বিস্ময়কর করে দিত। I always felt sorry for that lonely little platform. বলছে, আমি সর্বদাই খুব মন খারাপ হয়ে যেত বা আমার খুব কষ্ট হতো যে এই লোনলি নিঃসঙ্গ প্ল্যাটফর্মটাকে আমি যখনই দেখতাম। ফর দ্য প্লেস, সেই জায়গার জন্য, দ্যাট নোবডি ওয়ান্ট টু ভিজিট, যে কোনো মানুষ এখানে কেউ দেখতেও আসে না। মানে অনেক সময় দেখবা অনেক স্টেশনে আমরা অনেক মানুষদের বসে থাকতে দেখি, আড্ডা দিতে দেখি বা ভিড় জমিয়ে থাকে। কিন্তু এমন একটা স্টেশন, মানুষ যে এখানে এসে দুটো সময় দুদণ্ড যে সময় কাটাবে, সেই সময় কাটানোর মতো কিন্তু কেউ নেই। এইটা ভেবে, ভেবে ন্যারেটরের ভীষণ কষ্ট হতো। তাই কি বলছে? I decided, আমি তাই ঠিক করলাম, one day, একটা দিন, one day, একটা দিন, I would get off the train at দেউলি। মানে ন্যারেটর বলছে, তাই আমি ঠিক করলাম একটা দিন আমি আ দেউলিতে ট্রেন থেকে নামবো। অ্যান্ড spend the day, এবং পুরো দিনটা কাটাবো দেয়ার সেখানে। জাস্ট টু প্লেস দ্য টাউন, এই সুন এই শহরটাকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং এই শহরটাকে সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করার জন্য আমি একটা দিন কিন্তু ওখানে নামবো এবং দেখব। I was 18, দেখো এখান থেকে ন্যারেটরের ১ম বয়স পেলাম। I was 18, ন্যারেটর বলছেন আমি ১৮ বছর, মানে আমার বয়স ১৮ বছর বলতে পারো। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার যে দিদা, সেই দিদার সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। অ্যাট দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি, এবং ট্রেনটা গিয়ে সেই রাত্রিকালীন যে ট্রেনটা গিয়ে দেউলিতে থামলো। এই যে বিষয়টা দেখো, ন্যারেটর ভাবছে প্রতিনিয়ত হচ্ছে। আ হঠাৎ একদিন, মানে সে যখন তার ১৮ বছর বয়স হয়েছে, সে যখন ট্রেনে করে দিদার সঙ্গে দেখা করতে যাচ্ছে, ঠিক তখনই সে কোনো একটা দিন সেই রাত্রিকালীন ট্রেনটা দেউলিতে থামলো। A girl came down the platform selling
buckets. একটা ঠিক তখনই একটা মেয়ে দেখা গেল যে আ ঝুড়ি বিক্রি করতে, করতে এগিয়ে আসছে। তাহলে কে এই মেয়েটা? আজকের আমি ১ম এই যে গল্পের শুরুতে বলেছিলাম যে এটি একটি অপূর্ণতা ভালোবাসার গল্প। এই ভালোবাসার কেন্দ্রে যে মেয়েটা ছিল, এই হচ্ছে সেই মেয়ে। অর্থাৎ আমরা বলতে পারি আজকের গল্পের নায়িকা। তো চলো এই মেয়েটার আ আসার পরে ন্যারেটরের মনে কি হলো? কি বলছে? তার মানে আমরা জানতে পারলাম মেয়েটা কি করছে? সেলিং বাকেট। সে কিন্তু ঝুড়ি বিক্রি করতে, করতে এগিয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে আসলো। ইট ওয়াজ কোল্ড মর্নিং। এটা ছিল ভীষণ ঠান্ডা একটি সকাল। যেহেতু ভোর ৫ টায় ট্রেনটা ঢোকে স্টেশনে। দ্য গার্ল হ্যাড আ শাওয়াল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। মেয়েটা একটা শাল পড়েছিল। শাল কি জানি? চাদর টাইপের একটা জিনিস গায়ে জড়িয়ে থাকে। আর শোল্ডার তার ঘাড়ের উপর দিয়ে সে আ ছড়িয়ে রেখেছিল। হার ফিট ওয়্যার বেয়ার এবং তার পা গুলো কিন্তু ছিল উন্মুক্ত, খালি পা। হার ক্লোথস ওয়্যার ভেরি ওল্ড। তার পোশাকটা ছিল বেশ পুরানো। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল। কিন্তু সে ছিল খুবই সুন্দরী একটি অল্প বয়সী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। এমনভাবে হেঁটে আসছিল আত্মমর্যাদার সঙ্গে সে আ মানে কি স্বচ্ছন্দে সে কিন্তু হেঁটে আসছিল প্ল্যাটফর্ম বেয়ে। When she came to my উইন্ডো, ন্যারেটর বলছেন, যখন সে ঠিক আমার জানালার কাছে আসলো, অর্থাৎ ন্যারেটর যে কামরার জানালায় বসে রয়েছে সেই জানালার কাছে যখন আসলো, she stopped, সে কিন্তু ওখানে একটু দাঁড়ালো। She saw, সে দেখলো that I was looking at her intently, মানে আমি তার দিকে নিবিষ্টভাবে তাকিয়ে আছি। মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মানে মনোমুগ্ধভাবে তাকিয়ে আছি। But at first he pretend not to noticed, কিন্তু ১ম এ ও আমাকে না দেখার ভান করল। এটা সচরাচর হয়। তোমরা দেখবা তুমি যখন কাউকে আ একদৃষ্টিতে তাকিয়ে আছো বা কারোর দিকে তাকিয়ে আছো, সে এমন একটা ভান করে যেন মনে হচ্ছে সে তোমাকে দেখছে না। এটা তোমরা কম বেশি তোমাদের দৈনন্দিন জীবনে বন্ধু-বান্ধবীদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে তোমরা বিষয়টা উপলব্ধি করতে পেরেছো। She had a pale skin, তার একটা মানে আ চকচকে বলতে পারো চকচকে আ গায়ের খুব সুন্দর একটা স্কিন ত্বক রয়েছে, চেহারা রয়েছে। set up by shiny black hair, এবং তার একটা ঘন চকচকে চুল, কালো রঙের চুল রয়েছে। dark and trouble eyes, অসাধারণ একটা ইংরেজি দিল দেখো। বলছে ডার্ক মানে কি? ডার্ক মানে আমরা জানি অন্ধকার। আর ট্রাবল আইস মানে? ট্রাবল মানে সমস্যা, আইস মানে চোখ। কিন্তু এই জায়গাটার মানে কিন্তু একটু অন্যরকম হবে। বলছে ডার্ক অ্যান্ড ট্রাবল আইস মানে কি? অস্থির, কালো অস্থির চোখ। মানে তার যে কালো অস্থির চোখ। কেন এখানে অস্থির চোখ? কারণ ওই যে ন্যারেটর তার দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। মেয়েটাও তো তার দিকে তাকিয়ে আছে এবং তাকালে দেখবা চোখে চোখ পড়লে চোখগুলো কেমন যেন একটু লজ্জিত মতো হয়ে চোখগুলো কেমন মানে কেমন একটা যেন মায়াবী হয়ে ওঠে। মেয়েদের চোখগুলো কেমন একটা মায়াবী হয়ে ওঠে। তার জন্য বলছে ন্যারেটর যেন তার চোখটা মায়াবী ছিল। যেন মনে হচ্ছিল অস্থির করে দিচ্ছে ন্যারেটরের মনটাকে। অ্যান্ড দেন দোজ আইজ, এবং সেই চোখগুলো, অর্থাৎ যে চোখগুলো মায়াবী ছিল সেই চোখগুলো সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেড মাইন, স মানে এমনভাবে ব্যঙ্গময় এবং সন্ধানী করে দিল যেন আমার সঙ্গে সেগুলো পুরোপুরি চোখাচোখি হয়ে গেল। এবং ন্যারেটরের মনে কেমন যেন একটা স্পার্কলিং হয়ে গেল, মানে বিদ্যুৎ চমকে গেল। চলো এগিয়ে যাই। She stood by my window for some time, সে আমার জানালার পাশে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকলো। And neither of us said anything, আমাকে কোনো কিছুই বলল না। মানে সে আমার দাঁড়িয়ে থাকলো। আমরা কেউই কোনো কথা কিন্তু বললাম না। But when she moved on, কিন্তু যখন সে সরে গেল,
I found myself leaving my seat. আমি আমার সিটে যে সিটে বসেছিলাম সেই সিট ছেড়ে উঠে গেলাম অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিজ ডোর এবং আমার যে কামরার ছিল সেই দরজার দিকে গেলাম অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম এবং আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম লুকিং দ্য আদার ওয়ে অন্যদিকে তাকিয়ে। মানে অ্যাকচুয়ালি ন্যারেটর মেয়েটাকে দেখতেই গেছিল বলতে পারো। I walked across to the tea stall তারপর আমি হেঁটে একটু এগিয়ে সেই চায়ের দোকানে গেলাম। কোন চায়ের দোকানে বলো তো? আমরা আগে যেটা জানতে পেরেছি স্টেশনে চায়ের দোকান ছিল। তার জন্য বলছি আমি একটু হেঁটে চায়ের দোকানে গেলাম। A kettle was boiling over the small fire আমরা দেখতে পেলাম মানে ন্যারেটর বলছে আমি দেখতে পেলাম সেই চায়ের দোকানে একটা কেটিল রাখা ছিল যেটা উনানের উপরে দিয়ে জলটাকে ফুটছিল তাতে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি কিন্তু ওই যে দোকানদার ব্যস্ত ছিল কিসে? সার্ভিং সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন অর্থাৎ ট্রেনে অন্যান্য কামরায় টি চা বিক্রি করাতে সে ব্যস্ত ছিল। দ্যাট গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল মজার ব্যাপার মেয়েটাও না আমাকে অনুসরণ করতে করতে আমার পিছনে দোকানে এলো। এবার দেখো ন্যারেটরের মনে একটু তো ভয় জন্মাবে যে কিরকম আমি অপরিচিত একটা মেয়ে হঠাৎ করে তাকে এরকম করছি সে যদি কোনো প্রতিক্রিয়া দেয় দিল মে কুছ কালা হে তাই না? মেয়েটাও তো ভাবতেই পারে। দেখবে আমরা সচরাচর ওরকম হয় চটি বা থাপ্পড় খেয়ে যাই। ন্যারেটরের মনে কিন্তু এরকম একটা ভয় করছে। চলো দেখি কি বলছে। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? শি আস্কড কিন্তু দেখো সে মানে ন্যারেটরের ভয়টা কাটিয়ে দিল। কি বলছে? ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? আচ্ছা আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? সি আস্কড সে বলল। দেয়ার আর ভেরি স্ট্রং মেড অফ দ্য ফাইনেস্ট কেন এগুলো খুবই শক্তপোক্ত বলতে পারেন। সবথেকে ভালো ফেন ফাইনেস্ট কেন মানে সবথেকে ভালো বেত দিয়ে তৈরি। মানে আমি নিজে বলতে পারি এর মতো শক্ত ঝুড়ি কিন্তু নেই। কেন মানে হচ্ছে বেত। ন্যারেটর তখন কি বলছে? নো, আই সেইড না। আমি বললাম না। আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট না আমার ঝুড়ি চাই না। আমি ঝুড়ি চাই না। We stood looking at each other for what seemed a very long time. এই বলার পর আমরা একে অন্যের দিকে তাকিয়ে যেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। মানে একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ অনেকক্ষণ যেন নীরবভাবে দুজনকে দেখতে লাগলাম। ঠিক তারপরে সে তখন বলে উঠল, "Are you sure you don't want a basket?" আপনি কি নিশ্চিত আপনি ঝুড়ি চান না? এই কথা বলার পর ন্যারেটর কিন্তু একটা উত্তর দিচ্ছে কি বলছে? "অল রাইট, গিভ মি ওয়ান" আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে একটা দাও। ন্যারেটর কেন এটা বলল? কারণ মেয়েটা এত করে বলছে, সে মেয়েটার অনুরোধ সে কিন্তু ফেলতে পারল না। কারণ কি আমরা গল্পের শুরুতেই বলেছি, এই মেয়েটাকে কেন্দ্র করেই এই ভালোবাসাটা শুরু এবং এই গল্পটাও কিন্তু ঘনীভূত হয়েছে। তাই এবং ওই মেয়েটাকেই কিন্তু ন্যারেটর পছন্দ করেছে। তাই তার পছন্দের মানুষের কথাটাকে সে কিন্তু ফেলতে পারল না। তাই কি বলছে? "অল রাইট, আচ্ছা ঠিক আছে, গিভ মি ওয়ান" তুমি আমাকে একটা দাও। I said and I took the one on top and gave her a rupee. আমি বললাম, "ঠিক আছে।" আমি উপরেরটা নিলাম। আর খুব সাবধানতার তার আঙুলটা যথাসম্ভব না ছুঁয়ে তাকে টাকাটা দিলাম। তার মানে ন্যাড়াটার উপর থেকে একটা ঝুড়ি নিল এবং তার হাতটা টাচ না করে যাতে টাচ না হয়ে যায়, খুব কেয়ারফুলির সঙ্গে তার কিন্তু পয়সাটা তাকে দিল। As she was about to speak সে যখনই কিছু বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল সেই ট্রেনের যে গার্ড ছিল সে তখনই ট্রেনের বাঁশিটা বাজিয়ে দিল। সি সেইড নাথিং সে কিন্তু কিছু বলতে পারল না। তার মানে কি মেয়েটা কিন্তু ন্যারেটরটাকে কিছু বলতে চাইছিল
কিন্তু এমন টাইমে গার্ড ওই হুইসেলটা বাজালো, মেয়েটা কিন্তু তাকে কিছুই বলতে পারল না। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। কিন্তু আ সে ঘন্টার ঢং ও ঢং-ঢঙে সমস্ত কিছু যেন হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে হিসিস শব্দ, মানে ইঞ্জিনের যে আওয়াজ, সেই আওয়াজ আর ঘন্টার ধ্বনিতে সমস্ত যেন কেমন গোলমেলে পাকিয়ে গেল, সমস্ত কিছু যেন হারিয়ে গেল। I had to run back to my compartment. তাই আমাকে দৌড়ে কম্পার্টমেন্টে মানে কামরায় ফিরে আসতে হলো। The carriage shuddered and jolt forward, এবং কামরাটা থরথর করে কেঁপে উঠল যেন মনে হলো, এবং ঝাঁকুনি খেতে এগিয়ে চলতে লাগলো। I was এটা ক্যা ন্যারেটর কিন্তু ট্রেনে উঠে গেল। উঠে যাওয়ার পর দেখো কি করছে। I watched her as the platform slipped away. আমি বাকি মানে বিষয়টা হচ্ছে কি দেখো, আ বলতে চাইছে যে আমি তাকে দেখতে লাগলাম প্ল্যাটফর্মের আ উ উপর উপর এসে যে দাঁড়িয়েছিল slipped away, যতক্ষণ না আমি সেই প্ল্যাটফর্ম ছেড়ে আ চ দূরে না চলে যাই, ততক্ষণ কিন্তু আমি তাকে দেখতে লাগলাম। She was alone on the platform. সে কিন্তু প্ল্যাটফর্মের উপর একাই দাঁড়িয়েছিল। অ্যান্ড শি ডিড নট মুভ। সেও কিন্তু ওই প্ল্যাটফর্মের সেই জায়গা থেকে সরছিল না। তার মানে কি? মেয়েটাও জানছিল যে ন্যারেটর তাকে দেখছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কুছ কুছ হোতা হে দিল মে। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। দেখো, সে আমার দিকে তাকিয়েছিল এবং একটু মুচকি হাসছিল। মুচকি হাসিতেই ন্যারেটরের মনটা গেল ওলে। বিষয় একটা, যখন রাস্তা দিয়ে কেউ তোমরা যাও, তখন দেখা যায় আ যদি কেউ তোমাদের দিকে একটুখানি আলতো হাসে, তোমাদের কিন্তু সাইকেলের ব্যালেন্স নড়ে যায়। তো সেইরকমই এখানে আ বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারলাম যে মেয়েটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ন্যারেটরের দিকেও কিন্তু তাকিয়েছিল এবং একটু মুচকি হেসেছিল। I watched her until the signal box came in the way. ন্যায়টকর বলছে, আমি ততক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়ে দেখতে লাগলাম, যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই রাস্তার যে সিগন্যাল বক্স গুলো ছিল, সেগুলো যতক্ষণ না এসে ওই দৃষ্টিটাকে ব্যাঘাত ঘটায়। And then the jungle hit the station. তারপরে সেই জঙ্গলটা আস্তে স্টেশন থেকে দূরে সরে গেল। মানে স্টেশনটাকে পুরো ঢেকে দিল। বাট I could still see her standing there alone. কিন্তু যেন মনে হচ্ছিল আমি এখনো পর্যন্ত সেই তাকে দেখতে পাচ্ছি, সে স্টেশনের উপরে, প্ল্যাটফর্মের উপরে একা দাঁড়িয়ে আছে। তার মানে ন্যারেটর এতটাই কল্পনাপ্রবণ হয়ে উঠেছিল যে সে তার কল্পনার চোখ দিয়ে সে কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখতে পাচ্ছিল। তারপরে চলো। I sat up wake for the rest of the journey. আমি আ আমার যে ভ্রমণটা ছিল, মানে আ বাকি রাস্তাটা কিন্তু আমি মনে হলো জেগে বসে থাকলাম। I could not read my mind of the picture of the girl's face and her dark and shouldering eyes. এবং মেয়েটার মুখ আর তার ওই যে কালো আ মানে চাপা যে আ দিক করে মানে জ্বলে চোখগুলো, অর্থাৎ তার যে সেই মায়াবী চোখগুলো আমার মন থেকে সরাতে পারলাম না। মানে কি বলতে চাইছে যে আমি যে বাকি যাত্রাটা করলাম দেউলি থেকে দেরা পর্যন্ত, সেই পুরো ট্রেনের যাত্রাটাই আমার সেই মেয়েটার কথা আমার কিন্তু মনে পড়ল। আমার মন থেকে আমি কিন্তু সরাতে পারছিলাম না। তার সেই মায়াবী চোখ এবং তার সেই আ বলতে পারো সেই তার গড়নটা। এই জায়গাটা কিন্তু তোমাদের একটু আন্ডারলাইন করে নিতে হবে। নেক্সট কি আছে চলো। বাট when I reached দেরা, যখন আমি দেরাতে পৌঁছালাম, অ্যা অ্যা যখন ন্যারেটর বলছে যখন আমি এই সময়টা কাটিয়ে দেরাতে পৌঁছে গেলাম, the incident become blurred and distant for three for এবং সেই যে ঘটনাটা ঘটে গেল সেই মেয়েটার, সেই স্মৃতিটা যেন আস্তে আমার কাছ থেকে কেমন যেন অদৃশ্য হতে লাগলো। For there were other things to occupy my mind, এবং সেই জায়গায় অন্য একটা জিনিস আমার মাথায় এসে জায়গা করে নিল।
ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি। এটা ছিল মানে ওই যে বিষয়টা ভালো এবং যখন আমি ২ মাস পরে আমি যখন ফিরে আসছিলাম ওই রাস্তা দিয়ে, I remember the girl. আমার কিন্তু তখন ওই স্টেশনটা দেখে আবার সেই মেয়েটার কথা মনে পড়ে গেল। মানে বলতে চাইছে যে আমি ওখানে যখন ২ মাস কাটিয়েছিলাম দিদার বাড়িতে, তখন আমার অন্য কোনো জিনিস মাথায় জায়গা করে নেওয়ার জন্য এই টোটাল স্মৃতিটাই মাথা থেকে সরে গেছিল। কিন্তু যখন ন্যারেটর আবার ২ মাস পর ওই স্টেশন দিয়ে ফিরছে, তখন কিন্তু সেই মেয়েটার কথা তার কিন্তু মনে পড়ছে। তাই কি বলছে? "I was looking out for her as the train drew into the station." ট্রেনটা যখন স্টেশনে ঢুকছিল, তখন আমি বাইরের দিকে তাকিয়ে তাকে খুঁজছিলাম। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল এবং ঠিক তখনই আমার ভিতরে একটা অপ্রত্যাশিত শিহরণ জেগে উঠল। when I saw her walking up the platform, যখন আমি দেখতে পেলাম তাকে ওই প্ল্যাটফর্মে ঘুরে বেড়াতে। তার মানে বলতে চাইছে যে আমি কিন্তু যখন ২ মাস পর ফিরে এসেছিলাম, ফিরে যাচ্ছিলাম আমার দিল্লিতে কলেজে, তখন ওই আমি যখন দেউলিতে ঢুকছি তখন কিন্তু ওই মেয়েটার কথা ভাবতে এবং মেয়েটাকে দেখে ন্যারেটরের মনে কিন্তু একটা শিহরণ হয়েছিল। কি, কি বলছে দেখো? I sprang off the footboard and waved to her. আমি কি করলাম? সেই কম্পার্টমেন্টের যে দরজার ওখানে যে ফুটওয়ে থাকে সেখানে দাঁড়ালাম এবং তার জন্যে যখন হাতটা নাড়ালাম মানে ওয়েভ টু হার মানে তার উদ্দেশ্যে হাতটাকে এরকম করে আ দেখালাম। When she saw me এবং যখন সে আমাকে দেখল, she smiled, সে দেখেই আমাকে একটু হাসলো। She was pleased that I remember her. সেও হয়তো খুবই আ এটা বলতে পারো সেও আনন্দিত ছিল যে আমি তাকে মনে রেখেছি এটা দেখে। I was pleased that she remembered me. আমিও খুবই আনন্দিত হলাম যে সেও আমাকে মনে রেখেছে। We are both pleased. বলতে পারো আমরা দুজনাই খুবই আনন্দিত ছিলাম। And it was most like a meeting of old friend. এটাকে দেখে মনে হচ্ছিল পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলে যেরকম আনন্দ হয়, সেরকমই একটা আনন্দের দৃশ্য। She did not go down the length of the train selling buckets. সে কিন্তু ওই ট্রেনের শেষ প্রান্তে কিন্তু ঝুড়ি বিক্রি করতে গেল না। But came straight to the tea stall. কিন্তু সোজা সে কোথায় চলে আসলো? সেই চায়ের দোকানটায় মানে প্ল্যাটফর্মে যে চায়ের দোকানটা ছিল, সেই চায়ের দোকানটায় সে কিন্তু আসলো। Her dark eyes were suddenly filled the light. তার সেই এখানে ডার্ক আইজ বলতে এখানে কালো চোখ মায়াবী যে চোখগুলো সেগুলো যেন তৎক্ষণাৎ আলোতে পরিণত হয়ে গেল। She said nothing we said nothing for some time. আমরা দুজনে একসঙ্গে দেখা করলেও আমরা কিন্তু কোনো কথা বললাম না কিছু সময়। মানে দুজনাই কিছু সময় নীরব থাকলাম। But we couldn't have been more eloquent. কিন্তু হয়তো এর চেয়ে বেশি সুন্দরভাবে কথা বলতেও পারতাম না আমরা। তাই হয়তো আমরা চুপচাপ দুজনাই ওখানে দাঁড়িয়ে থাকলাম। I felt the impulse to put her on the train. তারপর কি বললাম দেখো, অ্যা একটা আবেগ বা তাড়না আমি বোধ করছিলাম। মানে একটা আবেগ বা তাড়না বোধ করছিলাম আমি। কি to put her on the train there and then যে আ এই তাড়না আমার মধ্যে কাজ করছিল যে আমি ওকে আ যদি এখনই ট্রেনে করে তুলে নিয়ে যেতে পারতাম। তার মানে এখান থেকে বুঝতে পারছো যে শাহরুখ খানের একটা সিনেমা ছিল উম 'দিলওয়ালে দুলহানিয়া লে যাউঙ্গা' সেরকমই একটা ন্যারেটরের মনে কিন্তু সেরকমই জিনিসটা ঘটে গেল। বলছে, "আমি যদি পারতাম ওই মেয়েটাকে আমার সঙ্গে এখনই ট্রেনে করে নিয়ে যেতে, তাহলে কত না ভালো হতো। অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি এবং তাকে যদি আমার সঙ্গে পুরোপুরি নিয়ে চলে যেতে পারতাম। I couldn't I could not bear the thought of having to was her." He said into the distance distance of Deoli স্টেশন। কেন? কি বলছে? এই দেউলি স্টেশনের দূরত্বের মধ্যে
ও মিলিয়ে যাচ্ছে এটা দেখার কথা ভেবে আমার কিন্তু কষ্ট হচ্ছিল। I took the basket from her hand. আমি কি করলাম তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম। এই সর্বপ্রথম কিন্তু ন্যারেটর সাহস করে কিন্তু কাজটা করল। সে কিন্তু তার হাত থেকে ঝুড়িটা নিল and put them down on the ground এবং সেগুলোকে মাটিতে রেখে দিল অর্থাৎ স্টেশনের প্ল্যাটফর্মে রেখে দিল। She put up her hand for one of them এবং সে তার হাত বাড়ালো ওগুলোর ভিতর থেকে একটি নেওয়ার জন্য। But I caught her hand and held it কিন্তু আমিও হাতটা ধরে ফেললাম। আর সেটা ধরেই রাখলাম। মানে এইবার দেখো ন্যারেটর কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ইন লাভ এ। মানে লাভ আর অ্যাফেকশন মানুষকে কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা আবেগপ্রবণ করে দেয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। সে কিন্তু মেয়েটার হাতটাকে ধরে নিল। এবং ধরে কি বলছে দেখো, "I have to go to দিল্লি" I said আমি বললাম, "আমাকে জানো তো দিল্লি ফিরতে হবে।" She nodded সে এই কথা শুনে মাথাটা নাড়ালো। "I don't have to go anywhere" সে বলল, "আমাকে কিন্তু কোথাও যেতে হবে না।" ঠিক দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ এবং ঠিক এই মুহূর্তেই কাবাব মে হাড্ডি মতো গার্ড কিন্তু ট্রেনের বাঁশিটা বাজিয়ে দিল। হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট এবং আমি খুব রেগে গেলাম যে এই মানে এবং অপছন্দ করলাম এই গার্ডের এই কাহিনীটা দেখে। আই উইল কাম এগেইন I said, "Will you be there?" আমি কিন্তু ফিরে আসবো। তুমি থাকবে তো? তুমি আমাকে কথা দাও যে আমি আবারও ফিরে আসবো। তুমি আমার সঙ্গে দেখা করবে। তার মানে ন্যারেটর বলতে চাইলো কি যে আমি আবার আসিব ফিরে তোমারই টানে এই স্টেশনে। তুমি আসিবে তো আমার সাথে দেখা করিতে? এইরকমই একটা গল মা মা নাটকীয় গল্পের মাধ্যমে একটা আ কথা দেওয়ার মাধ্যমে কিন্তু গল্পের এই এপিসোডটা কিন্তু শেষ হচ্ছে। তার মানে বুঝতে পারছি যে ন্যারেটরের মনে যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু তাকে বাধ্য হতে হচ্ছে তার কলেজ এডুকেশন শেষ করার জন্য তাকে দিল্লিতে ফিরতে। এবং সে চেয়েছিল মেয়েটাকে যদি সে নিয়ে যেত, সে আরো বেশি আনন্দিত হতো। তার মানে এখান থেকে মেয়েটার প্রতি ন্যারেটরের একটা ভালোবাসা জন্মে গেল। তাই এই গেল আমাদের আ 'দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির' ১ম অংশের গল্পটার বাংলা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। ভিডিওটা বেশ কয়েকবার দেখো। পরবর্তীতে পার্ট 2 এবং অন্যান্য টেক্সটের ভিডিও এখানে আমি পরপর আপলোড করতে থাকবো এবং প্রয়োজনে কিছু লাইভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। এটা আমি কমিউনিটি ওয়ালে অ্যাডভান্স জানিয়ে দেব। আর কোয়েশ্চেন অ্যান্সার তো চলতেই থাকবে। শুধু তাই নয় তোমাদের বলি, তোমাদের ভাই-বোন যারা 6 থেকে আ 12 এ পড়ে তাদেরকে চ্যানেলটা শেয়ার করো, তাদেরকে ফলো করতে বলো। প্রত্যেকটা সামেটিভ অনুযায়ী টেক্সট সিলেবাস শেষ করা হয় এবং কোয়েশ্চেন অ্যান্সার হাতে ধরিয়ে ইংরাজি যারা ইংরাজি কিছু জানে না তাদেরকে আমি শিখিয়ে ছাড়ার প্রতিশ্রুতি দিই। তাই ভালো লাগলে চ্যানেলটা ওভারঅল পোস্ট করো, সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় চ্যানেলটাকে শেয়ার করো। ক আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। আমি যত সম্ভব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব।